ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক নিজের ভাবিও না, লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল। ভিলেজ হট্টগোল সব ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল সব ভিলেজ হট্টগোল। অ্যালোপ্যাথি কবিরাজি এবং চলছে হোমিও, দিন দুপুরে ডাক্তারি আর রাত দুপুরে রোমিও, চাচা এবং ভাতি যাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত বাড়ে, ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের ঢোল। ভিলেজ হট্টগোল চলছে ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল দেখো ভিলেজ হট্টগোল। তো যাক বন্ধু, তুমি আমার কথা জানতে চাইছো, তুমি আসছো হারবাল হয়ে এখানে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি তারপর কবিরাজি হারবাল, তুমি আসো সবাই মিলে এই গ্রামের মানুষের সেবা করবো, মানুষের সেবা করবো, যে যেই করে প্রতিযোগিতা দরকার নাই, যদিও আমার বিদেশ প্রেম নাই, আমি ওই যে তোমার কথা দেশি পণ্য কিনে হো ধন্য ওই থিওরিতে আছি, দেশের শাক লাউ পাতা মাছ খাই। যাবি? প্যান্ট যদি তোর না থাকে আমার এখান থেকে নিয়ে যাস, আমার ওই নর্মাল প্যান্ট আছে। না না না, আমার তো অনেক দামি দামি প্যান্ট আছে, কিন্তু হচ্ছে কি মানে হ্যাবিট, মানে অভ্যাস, অনেকদিন অভ্যাস তো। বাবা রে, এখানে মশা আছে, তুই তো জানোস, তুই দেখে যাস নাই, কিন্তু এখানে অনেক বড় বড় মশা আছে, ছোট ছোট মশা আছে, কামড় দিলে ফুলে ফুলে। মশার জন্য তো বোরখাও পড়তে পারবি না। আচ্ছা তাই দোস্ত। আচ্ছা আচ্ছা দোস্ত, হ্যাঁ শোন, আমি তো ওই যে ডিজিটাল হারবাল স্পেশালিস্ট ডক্টর হামদা, যদি তোর মনে করতে লাগলে মানে আছে আর কি, বুঝছিস? আমি জানো, যা ভালো থাকিস, ভালো থাকিস। আগের মতো আছে চাপাবাস। হাঁটার প্র্যাকটিস করবো, তার রাস্তায় কি চোখে তো কিছু দেখতেছো না, বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাই প্র্যাকটিস করো। রাস্তায় প্র্যাকটিস করতে করতে যদি আবার খালের মধ্যে পড়ে দাও, তাহলে তো ওই সাতরাইতে মাঝখানে চলে যাওয়া, তার কিনারে আর বাকি বাকিরা। ব্যাপার, আমি কি তোমার মতো ব্যাক কল নাকি? আমি যদি খালে বিলে ঝুপুত করে পড়েও যাই, চশমাটা খুলবো, ভালো করে সব দেখবো, তারপর চশমা পরবো, তারপর সাঁতার কাটা শুরু করবো। একদম মডার্ন বুদ্ধি। কি মডার্ন বুদ্ধি? মডার্ন বুঝলো না, ইংরেজি শব্দ আর কি। কাউরে কি মরা টরার বিষয়ে তুমি কোনো ইঙ্গিত দিতেছো নাকি? আরে না না, ওই যে যখন মেম্বার ছিলাম তখন তো মনে করো ইডিসি এডিসি এসপি পুলিশ এদের সাথে আমার ওঠা বসা ছিল, তারা তো অনর্গল ইংরেজিতে কথাবার্তা কইতো। হ্যাঁ, আমি ওই এখান থেকে কিছু শিখছিলাম আর কি, ওইটাই করলাম আর কি। মডার্ন মডার্ন মানে মডার্ন বুঝো না? মডার্ন ব্যাপার, তুমি আমারে কি মনে করো আমি কি ব্যাক কল? মোটেও না, ইংরেজি কম বেশি আমিও জানি, আমার ছেলে উগান্ডা থেকে আসছে। মর্ডারের অর্থ হইল যে মরে যাওয়া, যে খালে মিলে কোরআনে শীতে মরা আমি মরে যাই। তুমি সরো তো, আমার যেতে দাও। ঠিক আছে, তুমি যখন এত বুঝে ফেলছো তোমার সামনে থাকা ঠিক না, যাও। তবে আমি কি তোমার জন্য একটা লাঠির ব্যবস্থা করব, ওই লাঠি ধরে ধরে গেলা। মেজাজ খারাপ করবো না কইলাম, রাস্তা ছাড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যালো মেম্বার অফ ভিলেজ, উন্নয়নের কিছু পাইলেন? হাইতান্ন কি লয় আর কি বলো দা বাবুরে, আজ যখনই চিন্তা শুরু করি আমি মাঝখান তো নাই কথা বলা শুরু করে, আর চিন্তা ব্যাঘাত ঘটে না, আবার শুরু করা লাগে। গুন্ডু তাকাপা গুন্ডুলে। ও আচ্ছা, কিন্তু কি বললেন আপনি এটা? আপনি সারা রাত ঘুমাইতে পারেন নাই,
দোষ দিতেছেন আমারে না? আরে বাবুরে ঘুম কিলাই হইতো না, আই কি গম চোর? রাইতের বেলা গম চুরি করে বেলায় গেছি, এলাই ঘুমাইতে মারি না, আর ঘুম ভালো হয়েছে। না ওকে, ইটস অল রাইট। তা ওয়্যার ইউ স্লিপ, মানে কোথায় ঘুমাইছেন একটু হাতের তালুতে দেখাই দিবেন। তখন তো বললেন পুরা গ্রাম আপনার তালুতে। এই যে হালা গ্রামের মানুষের পেট এত পাতলা কি লাই? ব্যাগ কথা বলিছে, এবার তো ব্যাগ জানি গেছে মনে হয়। কি চিন্তা করতেছেন এত? দেখান দেখান না। না মানে হইছে কিয়া, কালকার রাইতে আর বউ মানে আমনের ভাবির লগে একসার ঝগড়া হয়ে গেছে। আয় রাগ করি একসার বাড়ি তুন বাইরে গেছি, বাইরে যাই আসুন চিন্তা হইলো এর ওই বেডি তুই আর লগে ঝগড়া করস কেন? খারা তোরে ওকে শিক্ষা দিন। চিন্তা ভাবনা করি রাইতার বাড়ি ফিরি না, অন্য জায়গায় চলে গেছি। কোনায় বলেন তো? আর বন্ধুর বাড়ি হিয়ানো যাই একসার কাইতে ঘুমাই গেছি। তো ইউর ওয়াইফ শিক্ষা পাইছে? না আতুর লাগে যে অল্প একটু পাইছে, মানে লোক মারফত খবর পাইছি। ইটস ওকে, ঠিক আছে। আমি ডাক্তার চাচারে বলবো তার মেয়েরে একটু বোঝানোর জন্য। আপনি হাউস হাজবেন্ড হইলেও তো আপনি একটা মেম্বার, আপনার একটা সম্মান আছে। হাজবেন্ডকে অবশ্যই অনার করা উচিত। এই বাই 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 বাই। আর কাম লই আপনাকে চিন্তা করানো লাগবে না। মানে ওইছে কিয়া, ওই যে মেম্বারই করতে করতে আর মাথা কিন্তু একসাথে জোল হয়ে যায় না। আট নাই সামলাইলো মু আমনে আমনের কামে যান ভাই। ওকে, ইফ মানে যদি আজকে আপনার বউ আপনাকে থাকতে না দেয়, তাহলে আমার বাড়িতে চলে আসেন। দুই ব্রাদার গলায় ধরে ঘুমাই থাকবো না। হ্যাঁ, আসি। হালারুত হালা তো বহুত বড় দুরন্দর, ব্যাগ কিছু একসার হুনি এলাইছে, অসভ্য কোনকার। আরে কি হইলো? তখন থেকে বারবার খালি লোক পাঠাইতেছে আসতে হবে আসতে হবে। কি হয়েছে এত তাড়াহুড়া কিসের? ফাউল হামজা ওই হারবাল ও তো চলে আসছে উগান্ডা থেকে। মানে তোমার সাথে কি দেখা টাকা হয়েছিল? আরে দেখা হয় নাই মানে? আমার সাথেই তো সবার আগে দেখা হয়েছে। হ্যাঁ, যখন গ্রামে ঢুকতেছে তখন তো আমার লগে দেখা হয়েছে, গ্রামের লোকজনের সাথে পরে দেখা হয়েছে। তাই নাকি? তারপর মানে দেখা হয়েছে কিভাবে? আরে কেমন যে লাগতেছিল ওরে দেখতে, খুব ভালো, খুব হ্যান্ডসাম। পুরো বানরের মতো। কি আজগুবি কাপড় চোপড় পরে আসছে। তাই নাকি? বান্দরের মতো মনে হয়েছিল। আসলে ও তো বানরই তো, ও তো আসলে বানর, ও হনুমান। ও কেন এই গ্রামের মধ্যে আসলো বলো তো? ওর তো জঙ্গলে যাওয়ার দরকার ছিল, ও তো বান্দরবন যাওয়ার দরকার ছিল, তাই না? তাই না? আরে গ্রামে আসলে আসছে, তা আমাদের কি? সেটাই সেটাই। আচ্ছা শোনো, ওর সাথে বেশি কথা বলার দরকার নেই। ও যেই দেশের থেকে আসছে না, সেটা হলো উগান্ডা। তো ওখানে কিন্তু জাদু মন্ত্র থাকে, ওর সাথে বেশি দেখা করার দরকার নেই। ও জাদু বোঝো না, কিছু খাইতে দিলে কিন্তু কখনো খাবা না, কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ, যেই একখান হামজা ভাই আগে আসিল হাফ ম্যাট, এখন ফুল ম্যাট হয়ে আসছে। হ্যাঁ, আবার আমারে কিছু খাইতে দিবে আর আমি আবার এটা খাবো। তুমি যে আমার কি মনে করো না, মানে আমি একটা শিক্ষিত মায়া। সেটা ঠিক। আর হ্যাঁ, কি উগান্ডায় গেছে কিনা এটা কি তুমি আমি দেখছি? দেখো গিয়া বুড়িগঙ্গায় গিয়া 5 বছর ধরে নৌকা চালাইছে, তারপরে এসব কাপড় কাপড় কিনা তারপর চলে আসছে। ঠিক বলছো। আচ্ছা, ওর শরীর থেকে কি মাছের গন্ধ আসে? আমার মনে নৌকায় চালাইছে। আর নাহলে মনে হয় গুলিস্তান ওই যে লেন্ডি কাপড় বেছে না, ওই যে পুরনো বিদেশ থেকে আছে, ওগুলি বিক্রি করে এখন এগুলি পরে আসছে, বুঝছো? আচ্ছা, আমি বুঝতেছি না তুমি তখন থেকে হামজা ভাইয়ের এত কথা বলতেছো কেন? তোমার না হামজা তো তোমার আমাকে নিয়ে সন্দেহ হইতেছিল না? না না না, কেন? তোমাকে নিয়ে আমার কেন সন্দেহ হইব? কি বলছি, মানে তোমাকে আমি সতর্ক করব। তোমাকে তো জানো না, আমি আমার জীবনের থেকে তোমাকে আমি বেশি পছন্দ করি। তোমার যদি কোনো অঘটন ঘটায়, মানে কোনো যদি ক্ষতি করে, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করতেছি। তোমাকে সন্দেহ করবো কেন? আমি কি করছি খুকি যে কোনো অঘটন ঘটায় ফেলবে, যে আমি কিছু বুঝবো না? তুমি যে কি আজাইরে সব কথা বলো না। আর শোনো, আমার যা রাগ, যা তেজ, এটা সম্পর্কে তো তুমিও অবগত, হামজা ভাইও অবগত, পুরো গ্রামবাসীও অবগত। কেউ আমাকে কিছু করার চেষ্টা কি চিন্তাও করবে না। না সেটা ঠিক আছে, কিন্তু
আমি কি কিছু বললাম তোমাকে? মানে তুমি হঠাৎ শুদ্ধ ভাষায় কথা বলতেছো, মানে কি আমি একটু রং? না না, তুমি আমাকে কিছু বলোনি, আমি এমনিতে মুডে চলে আসছে এই জন্য বলে ফেলছি। আচ্ছা বাদ দাও, হামজা টামজা বাদ দাও, দরকার নেই। আমরা এখন এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে আসছি, আমরা আমাদের কথা বলি, আমরা আমরা আমাদের প্রেমের কথা বলি। তোমার এই হামজা শুনতে শুনতে আমার মুডটা নষ্ট হয়ে গেছে। এই মুডে এখন আর এই প্রকৃতি দিয়ে কোনো ভালোবাসার কথা হবে না। আমি গেলাম। তুমি যাবা, আমি তোমার সাথে যাই, কথা বলতে বলতে যাই। আমার সাথে যেতে পারবে, কিন্তু কথা বলতে বলতে যেতে পারবে না। চুপচাপ আমার পাশে হাঁটতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওকে। ফলো মি। ফলো মি হলে তো আমার পিছন পিছন আসতে হবে। অসুবিধা নেই, পাশাপাশি থাকো। আপনি কে? আমি এই গ্রামেরই ছেলে। আপনি এই গ্রামের ছেলে? কই, আমরা ছোটবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি, কখনো তো আপনারে কোনোদিন দেখি নাই। ছোটবেলা থেকে গেমের গ্রামে বড় হয়েছি, যে আমরা দেখবেন আপনারা। তাহলে আপনি কোন গ্রামে বড় হয়েছেন? আমি অন্য জায়গায় বড় হয়েছি। সেই জায়গাটা কোনটা? তার তো একটা নাম ঠিকানা আছে নাকি? আমি আসলে শহরে বড় হয়েছি। তাই এখানে কি চান? না, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনারা দুজন সুন্দর মেয়ে বসে আছেন, তাই ভাবলাম বসে একটু গল্প করি। সুন্দরী মেয়ে দেখলে শুধু গল্প করতে ইচ্ছে করে না, শহরের পোলাগো এই একটা বাজে অভ্যাস। আরে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এইসব বাজে অভ্যাস এখন না বললেও পারেন। আচ্ছা, আপনার বউয়ের খবর পরে নিতেছি, আগে বলেন তো আপনি কোন বাড়িতে উঠতেন? আমি উঠছি আপনাদের এলাকার সবচেয়ে প্রভাবশালী লোকের বাড়িতে। প্রভাবশালী মানে? আমার ভাই উগান্ডা থেকে বিদেশ ফেরত ডক্টরেট করে আসছে, আমরা ছাড়া আর কে আছে প্রভাবশালী? আছে, আপনারা ছাড়াও এলাকায় প্রভাবশালী লোক আছে। তা শুনি, আপনার সেই প্রভাবশালী লোকটা কে? এই এলাকারই সবচেয়ে প্রভাবশালী ডাক্তার আক্তার সাহেবের বাড়িতে উঠছি। তো আপনার বউ কোন বাড়ি? সেও ওই বাড়িরই। আপনি কি আজিবা আপার কথা বলতেছেন? এই তো আপনাদের মাথায় বুদ্ধি আছে, ধরতে পারছেন। আজিবা আপা কি রাজি? ওইটার ক্লিয়ারেন্স এখনো পাই নাই, কিন্তু পেয়ে যাব খুব শীঘ্রই। আচ্ছা ঠিক আছে, বিয়েতে তাহলে দাওয়াত করেন, আমরা চলে আসবো নে। তো আমার কি এক গ্লাস পানি খাওয়াবেন নাকি? আপনার হবু বউয়ের হাতেই পানি খাইয়েন, এখন দয়া করে দাও। ঠিক আছে। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় আশা, তুমিও যে একা আমিও যে একা, লাগে যে হ্যালো young lady, little girl Aziba. I know you sit here for me. After 5 years, I come. And last 5 years, মানে গত 5 বছর তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো। আর কিছু আমারে বোঝানো লাগবে না, আমি ইংরেজি বুঝি। আপনি ভুলে গেছেন যে আমি একজন শিক্ষিত মেয়ে। I know. এই জন্য তো I like to English with you. মানে তোমার সাথে ইংলিশ বলতে আমি পছন্দ করি। Uganda is a foreign country. Beautiful country, beautiful lady, beautiful tree, beautiful গাছ, beautiful ভাত, beautiful cook, beautiful রান্না, মানে ওখানে তো সব সুন্দর। এতই যখন সুন্দর, তো এখান থেকে এখানে চলে আসছেন কেন? ফর ইউ, অনলি ফর ইউ। নিজের দেশের মাটি, গাছ, ফুল, প্রেমিকা সবই তো অন্যরকম। তুমি জানো উগান্ডার মেয়েরা মানে গার্ল, অল আর ইন লাইন ইন মাই ব্যাক। আমার পিছনে লাইন ধরে থাকতো ফর ভালোবাসা, ফর প্রেম। আমি বলছি না, ফরেন প্রেম আমি করব না, আমি প্রেম করব কাঞ্চি প্রেম, দেশাত্মবোধক প্রেম। তুমি জানো আমি এই কথাও বলছি, ওয়ান গার্ল, বিউটিফুল গার্ল ওয়েটিং ফর মি টু ম্যারি। মানে একটা সুন্দরী গার্ল আমার জন্য অপেক্ষা করতেছে দেশে। কিন্তু মেয়েরার দিকে আমি কষ্ট দিছি, আমি জানি এই কষ্টের প্রায়শ্চিত্ত আমাকে একদিন ভুগতে হবে। এত উগান্ডা সুন্দরী করতেছেন, উগান্ডার নামটাই তো কেমন বেকাতারা, মাইয়াগুলোও বেকাতারা হবে নিশ্চয়ই।
নো, সোজা ব্ল্যাক, কালা কুসকুসে বাট ব্ল্যাক বিউটিফুল, ব্ল্যাক ডায়মন্ড। তোমার মতো তাজা না, ওরা একটু হ্যাংলা পাতলা বাট বিউটিফুল। কিন্তু আই লাইক তাজা, মানে লাইক ইউ। তো এনে কি করতেন আপনি? ডিস ক্লিনার। ওয়াই লাভ? না, আপনি থালাবাটি মাজতেন। নো 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 নো, ডিস্ক ইঞ্জিনিয়ার, সিডি ডিস্ক ক্লিনার। ও সিডি ডিস্ক ক্লিনার, ডেটল ইফ নো ডেটল ফু। বাহ, তো এত ভালো আপনার চাকরি থুয়ে আপনি এখানে আসছেন কেন? অনলি ফর ইউ, ইউ মাই সুইট লাভ। বুঝছি। বুঝলাম না কি গুলা। হায়, এতদিন আপনার কাছে শুনে আমি শিখে গেলাম আপনার উগান্ডার ভাষা, আপনি বুঝলেন না? আরে কই যান? আজ এমন করে বলি, এই কাম করি করবি ব্যাগের মতো কথাবার্তা বললে, ব্যাগের মতো কথাবার্তা বললে সেটা নিতে কথা চিন্তা করবে। হাতে হিরোই। হ্যাঁ ওস্তাদ। বেড়ার যে কাপড় চোপড়, হ্যাঁ, তোর তো কি মনে হয় না বিদেশি যে সংস্থা সেগুলো তো নাইছে? আমার না হইতাছে একদম সুন্দর একটা সালাম দেব। স্যার আসসালামু আলাইকুম। আপনি কোন দেশের তো আইছেন? হকত মেম্বার, ঘটনা কি? ঘটনা কি হেরা তো আয় জানবার লাই চামু। এই তুমি জানতে চাইবা মানে কি বুঝাইতে চাও? তুমি যে আমার সালামটা দিলা, এই ব্যাককলি কায়দার সালামের উদ্দেশ্যটা কি? আরে বাবুরে, আর সালামের উদ্দেশ্য খুবই মহৎ। আমি তো মনে করছি আপনি ওই যে BBC, অ্যাকশন8, তারপর যে কি বিদেশি সংস্থা আছে হিয়ানের তো না আইছেন। কিন্তু কবিরা সাহেব, আপনার এই বেশভূষা ধরনের কারণ কি? তুমি মেম্বার বুঝা শুনে কিন্তু আমার সাথে কথা বলবে। আমার ছেলে উগান্ডা থেকে আসছে, উল্টা সিধা যদি করো তাহলে ঠাস করে এমন থাপড় দিব, কানের পর্দা ছুটাই দিব। থামেন কবিরাজ সাহেব, আমনের পোলা উগান্ডার তো নায়ক আর উরুগুয়ের তো নায়ক, এটা কোনো বিষয় না। বিষয় হইলো আপনি একজন বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরে প্রকাশ্য দিবালকে একশো চোবার মাইবার চাইছেন। এটা কিন্তু কামটা আপনি ঠিক করেন না। হুমকি দিয়া কথা কেন? ওইসব হুমকিরে আমি ডরাই না, আমার ছেলে উগান্ডা থেকে আসছে। আর বাদ দেন। আপনি একজন মুরব্বী মানুষ, আপনার কথাই বাদ দিলাম। কিন্তু আপনি এরকম উজবুকের মতো চাইছেন কি লাই? তুমি তো কি করব, তুমি তো মেম্বার একটা বেরেন সারা মানুষ। গিলুতে কিছু থাকলে এমনি বস্তা। একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। এইটা দেখো, পড়তে পারো? আমেরিকা জিনিসটা কিন্তু অনেক দামি। তারপর প্যান্টটা জানো 7,000 টাকার উপরে বাংলাদেশি টাকা। সেইটাও আসছে আমেরিকা থেকে। আর এই যে গড়ি, সুইজারল্যান্ড ওইসব দেশের নাম হতো শুনতে হইলে শিক্ষিত হইতে হয়, জ্ঞান বুদ্ধি থাকতে হয়। কবিরাজ কাকা, আপনি এত ভাবলেন ছাড়ি দেন তো। আপনি যে নাম বলছেন না, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড, ঢাকায় একটা মার্কেট আছে, মার্কেটের নাম তুই জানোস? ওই যে বড় মার্কেট। নাম কি?
নামটা তো ভুলে গেছি। বল মানুষের জিজ্ঞাসি হাতে নিজেও জানে না, কোনো সমস্যা নাই। সেই মার্কেটে আর নিজে যাবো যাই, আমেরিকার উপরে যে দেশ আছে সেই দেশের তুমি জামা কাপড় কিনে আনি পরি আপনার দেখাই দিব, অসুবিধা নাই তো। ল্যাম্বর ই আর কি মারো না, ঠাট্টা করে আমার সাথে তুমি কথা বললো। তুমি আমেরিকা সিঙ্গাপুরের জিনিস কিনতে না আমার দেখাইবা? চাইলাম ব্যাপার। তুমি তোমার কাজে যাও, আমাকে আমার কাজে যাইতে দাও। একটা মার্কেটের নাম ঠিক করি কইতাম হারাস না। দেখ, কি জানোস তুই, কি জানোস? সজাগ, আবার সামনে গেছস, পিছনে। হোসেন, এই হোসেন, এদিকে আসো, এদিকে আসো। না, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। তোমরা মিথ্যাবাদী, তোমরা বেঈমান, তোমরা আমার সাথে বেঈমানি করছো। তোমরা নিষ্ঠুর, হৃদয়হীন, পাষাণ, জল্লাদ, ডাইনি, প্রেতাত্মা। এই কথাবার্তা ঠিক মতো কও। আমি ঠিক মতো কথা কইতেছি। তোমরা আমাদের সাথে এর আগে বেঈমানি করো নাই? আরে আমরা একই এলাকায় থাকি, আমরা কি একটু মজাও করতে পারবো না? ও, তোমরা তাহলে মজা করছো। তা কি জন্য ডাকছো সেটা কও। আচ্ছা, একটা কথা শুনলাম, সত্য না মিথ্যা এটা একটু জানতে চাই। কি কথা? না করলে কেমনে বুঝবো? শোনো, এই হোসেন এই জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আজও বলবো না। বলো তুমি কি কথা? শুনলাম তোমাকে ওই ঘর জামাই। ঘর জামাই সে তো ঠিক আছে, সব ঠিক আছে। সকালবেলা পালস পরীক্ষা করে দেখে আসছি, সব ঠিক। না আসলে সেটা না, তারে নাকি তেজ্য ঘর জামাই করছে। আমি সারা জীবন শুনে আসছি তেজ্য হয় পুত্র, ঘরের জামাই কোনোদিন ঘর জামাই হয় না। আমরাও জানি যে সবসময় পোলারাই তেজ্য হয়, তবে এইবার মনে হচ্ছে এই গ্রামের মধ্যে ঘটনা উল্টে যাবে। এটা তো হতে দেওয়া যাবে না। আমিও তো কয়েকদিন পরে কারো না কারো জামাই হব। এটা তো জামাই সমাজের অবমাননা হয়ে যাবে। এটা তো প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আরে সে তুমি প্রতিবাদ প্রতিরোধ যাই করো, ঘটনা সত্য কিনা সেটা কও। কইতে পারি এক শর্তে। কি শর্ত? তোমার ঘরে এই কথা কে কইছে সেটা আগে আমাকে কবা, তারপর আমি কব। হাসান কইছে। ওরে হাসান, হাসান এই কথা কইছে না? হাসান কইছে এই কথা, এই কথা কইছে হাসান। হাসানরা আমি খাইতেছি, ধরতেছি। দাঁড়াও, হাসান আইসা তোমাদের সামনে দাঁড়া কইব এই কথা মিথ্যা, এটা ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা। দাঁড়াও, তোমরা থাকো। হাসান, শালার হাসান, দাঁড়া তুই। হাসান, এদিকে আয়, এদিকে আয়। কথা তো একটাই। সেই একটা কথাটা কি সেটা ক। তুই যেই কথা কইস আমিও সেই কথা কইছি। আমি কোন কথা কই না কই সেটা আমার ব্যাপার, তুই কি কইছিস সেটা ক। ওরে আল্লাহ রে, দুই বন্ধু সারা জীবন যেই কথাটা ওদের কই সেই কথাই আমি কইছি। দেখ হাসান, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে, মাথার রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে। ফাজলামি করবি না, সত্য করে কি কইছিস? ও, তোর মাথায় রক্ত উঠছে? আচ্ছা দাঁড়া, আমি একটু লবণ ছিটাই দেই, ওই রক্ত পানি হয়ে যাবে। ফাজলামি একদম করবি না। ও, লবণ তোর পছন্দ হয় নাই? তাহলে দাঁড়া, এক কাজ করি, তোর ওই মাথা একটু পানি ঢেলে তার মধ্যে চিনি দিয়ে দিই। চিনি পানিগুলো তোর রক্ত দেখে মিষ্টি হয়ে গেছে। ফাজলামি একদম করবি না। এই তুই কেন রুলিয়া রুবিয়ার কাছে কইছস যে হরকত দুলাভাইরে ঘর থেকে বের করে দিছে? সত্যি কথা কব না? আমি একটা সত্যবাদী একটা ছেলে, আমি তো সত্যি কথা বলবোই, সমস্যা কি তাতে? হ্যাঁ, দাঁড়া, তো সত্য কথার গোষ্ঠী কি লাগে? চল শালা, এই তোর বেন তুই নাই, এই শালা চল, ছেড়ে দে, চল শালা, আমার শালা তুই আমার বেন দেখে থাকো। চল, চল তুই আমি তোরে মিসকে, তুই আমি তোরে, চল চল চল, আমার হাড় হতার পাগল হয়ে গেছিস তুই। বন্ধু চল, আমি গোসল করি। তোর সাথে কিসের গোসল রে? কি? এই অবলায় তোমরা গোসল করতে নামতেছো কেন?
বেলা হোক আর অবেলা হোক, গোসলের আবার বেলা অবেলা আছে নাকি? বেলা অবেলা আছে। চল 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 গোসল না করেই আসি। এই হাসান, তুমি যে খবর দিছো এই খবর যাচাই করে দেখছি পুরাটাই মিথ্যা। এরপর কোনো খবর দেওয়ার আগে একটু হুশ করে খবর দিবা, তা নাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। এই চল। এই এই ওরা তো চলে গেছে। শালা এইবার তোরে পাইছি, এইবার তোরে আমি পাবো। ওরে শালা ফাঁকি দা চলে গেলি, আবার যদি পাই তোরে তারে সত্যি সত্যি তুমি মানবো। শালা আমার বিরুদ্ধে কথা কও। কি ঘটনা? অনুপা আমারে বাইক হইয়া সালাম দিল। রেস, তোমার এত ক্ষমতা, চাচারে তুমি ভাই বানায় দিলা। অনুপা, আপনি? আমি বুঝতে পারছি আমাকে তুমি চিনতে পারো না। চাচা চাচা ভুল হয়ে গেছে চাচা, আপনি? আমি তো আপনারা চিনতেই পারিনি চাচা, আপনারা যা লাগতেছে মনে হইতেছে পুরো 20 বছরের যুবক। এমনি এমনি কইও না মা, শরম লাগতেছে। কিছু মনে করো না, তুমি যে সেই দিন বাড়িতে বলছিলা কি জানি নায়ক সলেমান খান, তার কি কাছাকাছি লাগতেছে? সলেমান খান না চাচা, সালমান খান। শুনেন, হ্যাঁ হিরো হোক আর যাই হোক, এখন কিন্তু আপনার দেখে বুঝতে পারতেছি হ্যাঁ আপনার কাছেও আসতে পারবো না। আপনি তো একবার ফেল মেরে দিয়েছেন। একটু বেশি হয়ে গেল মা। না চাচা, মোটেও বেশি হয় নাই। তা আপনার এই অবস্থা কেন চাচা? না মানে আমি একটা ওই এই প্র্যাকটিসের মধ্যে আছি। কি প্র্যাকটিস চাচা? প্র্যাকটিস মানে এই হাঁটা চলা, বুঝছো, একটু সমস্যা। তুমি তো নিজা মানুষ, তোমার সবই খুলে বলতে পারি। ছেলে বিদেশ থেকে আসছে না, সে তখন ডিজিটাল, তার ডিজিটালের লগে তাল মিলাই আমাকেও নাকি চলতে হইব। এই জন্য নিজের প্যান্ট গেঞ্জি টুপি, এই যে দেখো চশমা ধরাই দিচ্ছে। কারণ এইগুলি পইরা তো আমার একটু সমস্যা হয়, এই চলা ফেরার সুবিধার্থে একটু প্র্যাকটিস করতেছি। জানো মা, আমার লুঙ্গি ফতুয়া 2 চোখকে দেখতে পারে না, কয় এডি তার পছন্দ না, আমার স্মার্ট বানাইতেছে। হ বুঝছি, হামজা ভাই ডিজিটাল হারবাল ডাক্তার, তো এই জন্য আপনারও ডিজিটাল বানাইতেছে। শোনেন চাচা, হ্যাঁ, এই ডিজিটাল ডাক্তারের বাবা হয়ে কিন্তু আপনার এই পোশাকটা ভালোই মানাইছে। ডিজিটাল ডাক্তারের বাবা, আপনি ডিজিটাল থাকবেন না? এইভাবে বললো না, আমার একটু লজ্জা লাগে। তোমার তো অনেক ব্রেন। গ্রামে টাটকা শাকসবজি খেয়ে বড় হয়েছি তো চাচা, এই জন্য আর কি বুদ্ধি হয়েছে। চাচা, হামজা ভাই কই? তার কথা আর কইও না মা, কই থাকে কি করে না করে কিছু কইতে পারি না। কি করছে জানো? এই প্যান্ট, জুতা, গেঞ্জি, টুপি, চশমা এগুলি পরে দিয়া কি কি ইংরেজিতে কইলো, অর্থ তো আমি কিছুই বুঝি নাই, হন হন করে চলে গেল। চাচা, হামজা ভাই যখন চিকিৎসা শুরু করব, এর কাছে কিন্তু কোনো ডাক্তারই বেল পাইবো না। হামজা ভাই সাথে থাকলে আপনার ব্যবসা একবারে রমরমা হয়ে যাইব। চাচা, এই ড্রেস কি আপনি রাইখা দিবেন নাকি আবার ছাইরা দিবেন? মা রে, বিরাট একটা তিলিস মাটির মধ্যে পড়ে গেছি। এই ড্রেস পরার পর থেকে রাস্তায় খালি বাইরেছি, ছোট বড় মাঝারি খাটো, পুরুষ মহিলা নারী সবাই যেইভাবে আমার দিকে তাকায়, খুব খুব লজ্জা লাগে। মনে হয় মা বেশি দিন রাখতে পারবো না। আচ্ছা চাচা, আমি তাহলে এখন যাই। আর আপনার মাইয়াটা কই?
হেরা কি আগের মতোই আছে নাকি হেরাও ডিজিটাল হয়ে গেছে? একটা সার্কাস চলতেছে, ভাই আইছে না, ফুর্তি ফুর্তি, সব ফুর্তিতে আছে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে গেলাম। আচ্ছা কি রে, কি করছ? আরে আরে শোন না, আজকে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা রে? আর বলিস না, আজকে ভুল কইরা আমি তোর বাবারে মানে চাচারে ভাই কইরা ডাকছি। তুই আমার বাপের ভাই বললে রাখছিস কেন? আরে ওটা কি আমি শখ করে ডাকছি নাকি? তোর আব্বা মানে চাচা যে ড্রেস পরে বাড়াইছে আমি তো আরে চিনতেই পারি নাই, এই জন্য চাচারা ডেকে ভাই ডেকে বাড়াইছি। তুই তো চাচারে ভাই বানাইছস আর আমরা তো বাপেরে চাচা বলে ফেলছি। কি কর? হ, যেই ড্রেস পরছে সেটা দেখে তো আমরাই বুঝতেই পারি না যেটা আমাদের বাবা। আচ্ছা তাহলে তোরা বাইরে বাড়াইতে দিলি কেন, বাড়ির মধ্যে রাখতে পারলি না? আরে হামজা ভাই আমার আব্বারে ওই ড্রেস পরায় প্র্যাকটিস করতে পাঠাইছে। তো সেই প্র্যাকটিসটা বাড়ির মধ্যে করলে পরে কি হইতো? আরে এলাকার লোকজনরা জানান দেওয়ার একটা বিষয় আছে, এই জন্যই তো রাস্তায় পাঠাইছে। বুঝিস না, একটা ভাব আছে না, তার ছেলে উগান্ডা থেকে ফিরে আসছে। হয় এটা কিন্তু ঠিক কথা কইছস। আচ্ছা তোদের লগে যখন দেখা হইছে তাইলে তো তোরা এই প্র্যাকটিসটা বাড়ির মধ্যে করাইতে পারতি, তো বাইরে ছাড়ছস কে? আরে বাড়িতে গেলে ভাইজান চিল্লাচিল্লি করবো, এই জন্য নেই। ও আচ্ছা। আচ্ছা শোন, তুই একটু চোখ কান খোলা রাখিস, আমার আব্বা আরো কি কি ঘটনা ঘটায়। আচ্ছা ঠিক আছে, থাক তোরা, আমি গেলাম কাম আছে। আচ্ছা আমরা তাহলে যাই। এসব কথা বলিও না, তুমি আর তোমার বোন ছাড়া হাতের আর কেউ আসেনি, আর হাতে তোমার জন্মদাতা বাপ না। এরকম নিষ্ঠুর জন্মদাতা বাপ আমার লাগবো না, আমার তোমার চাই। আমি যে রাইতে ঘুমাইতে পারি না একলা একলা, এই যে আমার আব্বা বুঝে। আরে বাবারে, হ্যাঁ রে, বুঝাইতে হইব, বুঝলে না? তুমি তোমার অধিকার ছাড়ে দিলে তো হইব না, তোমার অধিকার তোমার প্রতিষ্ঠা করতে হইব, বুঝো না? তুমি তো আমার একমাত্র অধিকার জান বাবু। বাবুরে এই অধিকারের আপন মানুষটারে তারপর তোমার বাপের বাড়িতে প্রতিষ্ঠিত করবা, ফাইবা না জান? পারবো না মানে 100 বার পারবো, চলো আমার লগে। আরে, এখন হিয়ানো যাওয়াটা ঠিক হইতো না। শোনো, ওই যে কালকার যে ঘটনা, এই ঘটনার পিছনে সম্পূর্ণ দায় কে জানো নি? মুক্তার ডাক্তার। দুলা ভাই চা খেয়ে আসি। আই এমুই যাবি না, তুই দোকানে যাই চা খাই, আমি হুঁশা দিবি, এদিকে ম্যাক্সা তো দিবি, যা হুশ। কালকে কি হয়েছে জানো নি? ওই যে অনুষ্ঠানের মধ্যে আমি ব্যাগের মধ্যে বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগের পক্ষে তো আব্বারে সালাম করি, আমি উবুরই সালাম করতে গেছি, আমি উবুর হয়েছি, আর ওই যে অসভ্য ডাক্তার কি করছে জানো নি? ফাঁসা দিক উঁত করে একটু ধাক্কা দিচ্ছে, আমি কি তুই হয়ে গেছি এটার পিছনে। এই যে হারু মেম্বার, ডাক্তার আর ওই যে বিল্টু, তিনজনে মিলে আকামটা করছে। এই শোনো, তোমার একটা ইনফরমেশন দিই ঠিকঠাক মতো। এই যে তোমার বইন আছে না, তোমার বইনের লগে কিন্তু মুক্তার ডাক্তারের একটা আছে, সম্পর্ক আছে, জানো তুমি? ওই কি জানো, তোমার বোন আর হলে ডাক্তার ধরনের যে কবুতরের বাচ্চা মতো পক 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 করে কথা বলতেছে, এর মধ্যে যে আমি কান পাচ্ছি, দেখি বলে কি জানো নি, তোমার সুন্দর মুখ না দেখলে আর একসার ভালো লাগে না, আমি যে গপাত করি ধরিয়া লাইছি, বুঝতে পারছো? আমিও আক্তার ডাক্তারের বড় মাইয়া, আমার জামাইলে টানটানি করবো এইটা আমি হইতে দিতাম না। তুমি এনেই তাহ আশেপাশে তাহ, আমি দেখতেছি ব্যাপারটা, কোনো চিন্তা করবা না। কিন্তু একটা কাম করিও, যাই মাথা গরম করিও না, মানে কি করবা জানো নি, চুপচাপ থাকবে আর চুপচাপ থাকবে, তারপরে ঝোপ বুঝি গপাত করে কোপ দিয়ে দিবা।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? ঘটনা কি, একেবারে বাড়িতে আইসা তারপর সালাম দিতেছ? কোনো ঘটনাই নাই চাচা, তাছাড়া সালাম দিলে তো সওয়াব হয়, তাই দিলাম আর কি। হ্যাঁ, সেটা ঠিক আছে, পথে ঘাটে দেখা হইলে সালাম তো তুমি দিতেই পারো, কিন্তু একেবারে বাড়িতে আইসা সালাম দিলা, এটা একটু কেমন না? যেভাবেই হোক চাচা, সালাম দিছি সওয়াব নিছি, এটা আমার দোষের কি? আচ্ছা, রুবিয়া রইলিয়া কই চাচা? আমার মায়া তো কেউ বাড়িতে নাই। ও কই গেছে? ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক, নিজের ভাবিও না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.